আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় একটা ভাই এই কাগজটি আমার হাতে দিয়ে বলল, জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে সালাম দিয়েছে। ঠিক আছে, সালামের উত্তর দিয়েছি এবং তিনি বলল এটি ভালোভাবে পড়বেন। তো যাই হোক, ভালোভাবে আমি একা পড়ব কেন, আপনাদেরকেও পড়ে শোনাবো। এখানে জাতীয় সংসদ নির্বাচন 2026, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিএনপির অঙ্গীকার। 2001 সালে 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরাজিত হয় অখণ্ড দুর্নীতি নিমজ্জিত আওয়ামী লীগ। 10 অক্টোবর 2001 সালে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যাত্রা শুরু করে বিএনপি সরকার। জামাতে ইসলামীর তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং জেনারেল সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী হিসেবে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় অংশ নেন। 2001 সালে সরকার গঠনের পর থেকে বিএনপির সরকার যাত্রা খুব সহজ ছিল না। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অব্যাহত দুর্নীতি ও অর্থনৈতিক লুটপাটের ফলে দেশ মারাত্মক সংকটের মুখে পড়ে। আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে জুন 2001 সালে ক্ষমতা থেকে বিদায় নেয়। 2001 সালে 26 জুন জার্মান ভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB প্রকাশিত করাপশন পারসেপশন ইন্ডেক্স CPI অর্থাৎ দুর্নীতির সূচকে দেখা বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। উল্লেখ্য, 2001 সালের দুর্নীতি সূচক নির্ধারণের পদ্ধতি ছিল 0 থেকে 10 অর্থাৎ 0 থেকে 10। এই সূচক অনুযায়ী সর্বনিম্ন সূচকে অধিকারী দেশটি হচ্ছে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ। TIB প্রকাশিত সূচক অনুযায়ী 2001 সালে জুন মাসে বাংলাদেশের দুর্নীতির স্কোর ছিল 0.4 অর্থাৎ দুর্নীতি সূচকে বিশ্বের আর কোনো দেশ এর চেয়ে কম স্কোর করেনি। 2001 সালে অক্টোবর মাসে আওয়ামী লীগ রেখে যাওয়ার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিয়েই বিএনপি দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে। কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য বেগম খালেদা জিয়ার সরকার তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোকে সম্পূর্ণ স্বাধীন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেন, যা ছিল সরকারের হস্তক্ষেপ মুক্ত। দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার নানাবিধ পদক্ষেপের কারণে প্রথম বছর থেকে দুর্নীতির সূচকে বাংলাদেশে অগ্রগতি লাভ করতে শুরু করে। ফলে 2002 সালে প্রকাশিত TIB রিপোর্টে বাংলাদেশের স্কোর উন্নীত হয় 1.2, 2003 সালে 1.3, 2004 সালে 1.4, 2005 সালে 1.5, 2006 সালে 2.0, যা পার্শ্ববর্তী গ্রাফে দৃশ্যমান। অর্থাৎ ধারাবাহিকভাবে এই গ্রাফটির কথা এখানে বলা হয়েছে, যা ধারাবাহিকভাবে বাংলাদেশের দুর্নীতি কমতে থাকে। দুর্নীতি দমনে বিএনপি সরকারের কঠোর হস্তক্ষেপের ফলে বাংলাদেশ সারা বিশ্বের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। 2006 সালে অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার আগেই বিশ্বের দুর্নীতিতে চ্যাম্পিয়ন অপবাদ থেকে মুক্ত হয় বাংলাদেশ। 2001 সালে প্রথম নয় স্বাধীনতাত্তর বাংলাদেশও তৎকালীন আওয়ামী লীগের দুর্নীতি এবং লুটপাটের কারণে সারা বিশ্বে তুলাবিহীন ঝুড়ি হিসাবে পরিচিতি লাভ করেছিল। পরবর্তীতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির সরকারই তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে বাংলাদেশকে বের করে আনতে সক্ষম হয়েছিল। দেশকে দুর্নীতিমুক্ত রাখতে বাংলাদেশে বিএনপি একমাত্র বিশ্বস্ত রাজনৈতিক দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কঠোরভাবে দুর্নীতি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ হবে বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সবার আগে বাংলাদেশ।
তো এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।